হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে কিছু কনফিউজড ওয়ার্ড নিয়ে আলোচনা করব। সেগুলো হলো লিটল, আ লিটল, দ্য লিটল, ফিউ, আ ফিউ, দ্য ফিউ। এই ওয়ার্ডগুলো যাদের কনফিউশন আছে তাদের জন্য আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে যদি আপনারা করেন তাহলে আশা করি এই ওয়ার্ডগুলোর মাঝে আর কখনোই কোনো কনফিউশন থাকবে না। ওকে, তাহলে এই ওয়ার্ডগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিউ, আ ফিউ, দ্য ফিউ। এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, এবং ফিউ ব্যবহার করা হয় একেবারে নাই, ডিরেক্ট নেগেটিভ না, কিন্তু নেগেটিভের কাছাকাছি, অলমোস্ট নেগেটিভ। আর আ ফিউ ব্যবহার করা হয় ফিউ এর চেয়ে একটু বেশি। আর দা ফিউ ব্যবহার করা হয় যে কয়েকটি আছে সব কয়েকটিকে একসঙ্গে বোঝায়, এক্ষেত্রে দা ফিউ ইউজ করা হয়। এবার লিটল, লিটল অলমোস্ট নেগেটিভ বেয়ার করে। আ লিটল ব্যবহার করা হয় লিটলের চেয়ে একটু বেশি। লিটল হলে নেই বলতেই চলে। আর দা লিটল ব্যবহার করা হয় যতটুকু আছে সবটুকুকে একসঙ্গে বোঝাবে। এবং এই তিনটি ওয়ার্ড ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে ফিউ, আ ফিউ, দা ফিউ এগুলো ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। লিটল, আ লিটল আর দা লিটল এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ওকে, লেটস প্রুভ উইথ প্রিভিয়াস ভার্সিটি অ্যাডমিশন কোয়েশ্চন অর প্রিভিয়াস জব কোয়েশ্চনস। ওকে, এই স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু এক্সাম্পল আছে, এবং প্রতিটা এক্সাম্পল কোনো না কোনো ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছে অথবা প্রিভিয়াস জব কোয়েশ্চনে এসেছে। তাহলে দেয়ার ইজ হোপ, হোপ ওয়ার্ডটি ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। যেহেতু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে কি হবে? লিটল, আ লিটল আর দা লিটল এই তিনটি ওয়ার্ডের মধ্যে একটি হবে। আর ফিউ, দা ফিউ অর এ ফিউ এগুলো আর হবে না। তাহলে এইখানে দেখতে পাচ্ছি সেভারেল, ফিউ, আ ফিউ। তাহলে এই তিনটি ওয়ার্ড হবে না। যদি এই তিনটি যদি না হয় তাহলে হবে কোনটা? লিটল। তাহলে দেয়ার ইজ লিটল হোপ that there will be found a leaf, এটা অলমোস্ট নেগেটিভ অর্থ প্রকাশ করবে। ওকে, এরপর 2 নম্বরে দেখা যাচ্ছে there is milk in the bottle, এই বোতলের মধ্যে কি আছে? দুধ আছে। কিন্তু দুধগুলো কিরকম, মানে অনেকগুলো আছে না অল্প পরিমাণে না পুরাটুকু আছে? এই লিটল ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে ভেরি ফিউ এটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর এনি আর মেনি এগুলো সাধারণত মিল্কের ক্ষেত্রে ব্যবহার করা হবে না। তাহলে এইখানে আমরা কি ইউজ করব? ভেরি লিটল। তাহলে ভেরি লিটল অথবা আ লিটল বা দা লিটল এই টাইপের অপশনগুলো যেটা থাকবে সেটাই হবে আমাদের চুজ দ্য রাইট আনসার। ওকে, এরপর 3 নম্বরে দেখতে পাচ্ছেন আপনারা আই হ্যাভ গট ফ্রেন্ডস। ফ্রেন্ডস গুলো ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় যে আ লিটল, লিটল আর ফিউ এই তিনটে অপশন হবে না। কেন হবে না? এই আ লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, ফ্রেন্ডস কাউন্টেবল নাউন, সো এটা হবে না। তারপর লিটল সেই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ফিউ, ফিউ হবে না। ফিউ না হওয়ার একটা কারণ আছে, কারণ এখানে ফ্রেন্ডস বলছে। ফিউ ওয়ার্ডটি ব্যবহার করা হয় নেগেটিভ, অলমোস্ট নেগেটিভ অর্থে, কিন্তু এইখানে ফ্রেন্ডস আছে। ফ্রেন্ডস বলতে কি বোঝাচ্ছে? একটি না অনেকগুলো, অনেকগুলোর কথা বলা হচ্ছে। সুতরাং এই তিনটে অপশন হবে না, হবে কোনটা? আ ফিউ হবে। ওকে, নাম্বার 4-এ ক্যাফের পরে মিল্ক আছে। মিল্ক হি গেভ মি হ্যাজ বিন স্পিল্ড, যে দুধগুলো আমাকে দিয়েছিল সেইগুলো কি হয়েছে? নষ্ট হয়েছিল। দুধ কি একটি অংশ নষ্ট হয় না পুরাটুকু নষ্ট হয়? অবভিয়াসলি পুরো অংশটুকুই নষ্ট হবে। আর পুরো অংশটুকুই যদি নষ্ট হয় তাহলে কি হবে? এইখানে মিল্ক ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আর আনকাউন্টেবল নাউনে পুরাটুকু যদি বোঝায় তাহলে কি বলছিলাম? দা লিটল। তাহলে অপশনে কোনটা দেখা যাচ্ছে? এই যে দা লিটল। কারণ পুরাটুকু যতটুকু আছে সবটুকুকে যদি একসঙ্গে বোঝানো হয়, সেটি যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে কি ইউজ করতে হবে? গুড, তাহলে হবে দা লিটল ইউজ করা হবে। তাহলে ফিউ হবে না, আ ফিউ হবে না, লিটল হবে না, বা আ লিটল হবে না। কারণ কি বোঝাচ্ছে? সবটুকু দুধ
একবারে নষ্ট হওয়ার কথা বলছে, সেজন্য এখানে হবে দ্য লিটল। এরপর 5 নম্বরে দেখতে পাচ্ছি আই স্টিল হ্যাভ মানি, আমার এখনো কি আছে, টাকা আছে। তাহলে টাকা অর্থটি ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর মানি ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। যেহেতু মানি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেহেতু এখানে কোন অপশনগুলো ব্যবহার করা হবে, দি লিটল, আ লিটল আর দ্য লিটল। ওকে, তাহলে অপশনে দেখি কোনটা আছে। তাহলে এখানে আ ফিউ, কোয়াইট আ ফিউ আর মেনি, আ লিটল। তাহলে ফিউ, আ ফিউ এটা তো হবে না, কোয়াইট আ ফিউ এটা হবে না, আর মেনি এটাও ইউজ করা যাবে না, এখানে ব্যবহার করা হবে আ লিটল। তাহলে হবে এইখানে এরকম প্রশ্ন 2 বার আসছে, আই স্টিল হ্যাভ মানি, আবার আছে আই স্টিল হ্যাভ মানি ইন মাই পকেট। এটা অনেকবার আসছে, 38তম বিসিএসে ডাক অধিদপ্তর এসেছে 2022 সালে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 8-9 সেশনে আসছে। আরো এসেছে যে সড়ক ও জনপদ অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী সিভিল 2003-এ এই প্রশ্নটি আসছে। 6 নম্বর এক্সাম্পলে আপনারা দেখতে পাচ্ছেন দেয়ার ওয়াজ ওয়াটার ইন দ্য জগ। ওয়াটার, ওয়ার্ডটি ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে আনকাউন্টেবল নাউন যদি হয় তাহলে কি হবে, লিটল, আ লিটল, দ্য লিটল, এই তিনটার একটি অপশন হবে। তাহলে অপশনে দেখা যাচ্ছে যে আ লিটল আছে, লিটল আছে, লেস আছে, দ্য লিটল আছে। এবার অর্থগুলো একটু দেখি। দেয়ার ওয়াজ ওয়াটার ইন দ্য জগ, জগের মধ্যে পানি আছে। তাহলে এই লেস, লেস হলো কম্পারেটিভ ফর্ম, এটা হবে না। এবার দ্য লিটল পুরোটুকু বোঝাচ্ছে এমনটা না, বলছে যে অল্প পরিমাণে পানি আছে জগের মধ্যে। আমি বলছি কি, যদি অলমোস্ট নেগেটিভ অর্থ প্রকাশ করে তাহলে হবে লিটল। তো এটা তো নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে না, এখানে অল্প পরিমাণে পানি আছে এরকম অর্থ প্রকাশ করতেছে। যেহেতু অল্প পরিমাণে পানি আছে এরকম অর্থ প্রকাশ করতেছে, সেহেতু এটা কি হবে, আ লিটল ব্যবহার করা হবে। ওকে, রাইট আনসার হবে আ লিটল। কারণ যে জগের মধ্যে অল্প পরিমাণে পানি আছে, অল্প পরিমাণে বলতে কি বোঝাচ্ছে, আ লিটল। আর যদি লিটল ব্যবহার করা হয় তাহলে জগের মধ্যে পানি নেই বললেই চলে, এরকম অর্থ প্রকাশ করবে। আর দ্য লিটল ব্যবহার করা হবে যতটুকু পানি আছে সবটুকুকেই বোঝাচ্ছে, কিন্তু যতটুকু পানি আছে সবটুকুকে বোঝাচ্ছে এরকম অর্থ তো এখানে প্রকাশ করতেছে না। করতেছে কি, এখানে অর্থ প্রকাশ করতেছে যে জগের মধ্যে অল্প পরিমাণে কি আছে, পানি ছিল, এরকম অর্থ প্রকাশ করতেছে। দ্যাটস ওয়াই আ লিটল ইউজ করা লাগবে। ওকে, এবার 7 নম্বর প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছেন আই নিড মিল্ক, আমার কি দরকার, দুধ দরকার। তাহলে মিল্ক, ওয়াটার, এই টাইপের ওয়ার্ডগুলো মানি, এগুলো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেহেতু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে এখানেও কি ব্যবহার করা হবে, লিটল। তাহলে আমার কি দরকার, আই নিড মিল্ক, আমার দুধ দরকার, দুধটা কি অল্প পরিমাণে দুধ দরকার, এইরকম অর্থ প্রকাশ হতে। যদি অল্প পরিমাণে হয় তাহলে কি ইউজ করব, আ লিটল ইউজ করব। ফিউ এটা কাউন্টেবলে ব্যবহার করা হয়, হট এটা হবে না, এবং আ লট এই ওয়ার্ডটি এখানে হবে না, এখানে হবে কি, বেস্ট আনসার হবে আ লিটল। ওকে, এবার 8 নাম্বার দেখা যাচ্ছে চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন। এখানে কি আছে, ইংলিশ সেন্টেন্সে এটা কি করতে হবে, বাংলা করতে হবে। এটা কলেজ বা সমপর্যায়ে নিবন্ধন ও প্রত্যয়ন কি আছে, পরীক্ষা 2011-তে এসেছে এই প্রশ্নটি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য কাপ। তাহলে লিটল, লিটল বলতে কি বোঝাচ্ছে, অল্প পরিমাণে বোঝাচ্ছে। তাহলে পেয়ালা, কাপ, কাপের বাংলা হলো পেয়ালা। তাহলে পেয়ালায় অল্প দুধ আছে, 1 নম্বর অপশন আছে। 2 নম্বর অপশনে পেয়ালায় দুধ নেই বললেই চলে। 3 নম্বর অপশনে আছে পেয়ালায় একটুখানি দুধ নেই, আর পেয়ালায় একটুখানি দুধ আছে। তাহলে কোনটা আনসার হবে, এখানে পেয়ালায় অল্প দুধ আছে। কারণ আ লিটল, আ লিটল বলতে কি বোঝাচ্ছে, মনে আছে কি, লিটলের চেয়ে একটু বেশি, অল্প পরিমাণে। আর লিটল নেই বলতেই চলে, কিন্তু এইখানে তো নেই বলতে চলে না, এইখানে বলা আছে আ লিটল। আ লিটল মিন্স কি হবে, অল্প পরিমাণের অর্থ প্রকাশ করতেছে। সো এখানে রাইট আনসার হচ্ছে পেয়ালায় অল্প দুধ আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। 9 and 10 give your answer in the comment box. Okay, Allah Hafiz.